বিয়ে হইলে নানান আত্মীয় স্বজন নানান ধরনের কথা বলে। এমনই একটা বিয়ে থেকে ঘুরে এসে দুই ভাবি যখন গল্প করে তখন পুরুং 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 পুরুং। হ্যালো ভাবি, কেমন আছেন বলেন তো? কে, শায়মা ভাবি নাকি? এই তো ভাবি, আপনার কি খবর? ভালো ভাবি, খুব ভালো। এই যে ভাবি শোনেন না, কালকে তো কথা বলার সময় পেলাম না বলেন। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি চলে আসলাম বিয়ে থেকে, বুঝছেন? খাওয়া দাওয়া শেষ হলে আর থেকে লাভ কি বলেন? বিয়ে বাড়ি যাই তো খাওয়া দাওয়ার একটু ছবি তোলার জন্য। ঠিকই বলছেন ভাবি, এই খাওয়া দাওয়া আর একটু ছবির জন্যই তো যাওয়া হয় বিয়ে বাড়িতে না ভাবি? যাই বলেন, ক্যামেরাম্যানের দিক দিয়ে কিন্তু খুব কিপটামি করছে এই ছেলে পক্ষ। মাত্র 2টা ফটোগ্রাফার ভাবি, বলেন মাত্র 2টা ফটোগ্রাফার, তাও আবার কি চ্যাংড়া ছেলে পেলে, তাও শুধু স্টেজের ছবি তোলে ভাবি। ভাবি বলেন, এত সুন্দর সব্যসাচীর শাড়ি ভাঁজ দিয়ে গেলাম আর পার্লারে 5-6 হাজার টাকা দিয়ে সাজলাম ভাবি, একটা ফটোগ্রাফারের ছবি তুললো না, জানেন? খুব খারাপ লাগছে নিজের কাছে। ধুর ভাবি, আজকাল এইসব ফটোগ্রাফারদের আশায় থাকলে হবে বলেন? আমার তো আইফোন 6 প্লাস, বুঝছেন? কি সুন্দর ছবি উঠে ভাবি, কি সুন্দর ছবি। আর কিছু অ্যাপের নাম বলে দিব, বুঝছেন? ওই তখন আর 5-6 হাজার টাকা খরচ করা লাগবে না মেকআপে ভাবি, বলেন? অ্যাপে ফটো তুললেই কি এক ম্যাজিক যেন ঝিনঝিন হয়, ব্যাস হয়ে গেল আপনার মেকআপ। সব ওই অ্যাপ্লিকেশনের উপরে ভাবি, উঠছেন? কত যে অ্যাপ্লিকেশন। যাক ভাবি, শোনেন না, বলেন তো যে এই খাওয়াটা কেমন ছিল ভাবি? সত্যি করে বলবেন ভাবি, একদম সত্যি করে বলেন ভাবি, খাওয়াটা কেমন ছিল? না ভাবি, খাওয়ার অনেক ঠান্ডা ভাবি, অনেক ঠান্ডা খাওয়া ভাবি। রোজ তো ছিটতেই পারলাম না, জানেন? একদম ছিটতে পারি নাই রোজটা। আর জর্দাতে ভাবি ছাগলের দানার মতো কেমন যেন মিষ্টি ছোট ছোট, খুঁজেই পেলাম না ভাবি, জানেন? আঙ্গুল দিয়ে গুতায় গুতায় খুঁজছি ভাবি, খুঁজে পাই নাই। এরা কিন্তু ফখরুদ্দিনের খাওয়া নিলেই পারতো, জানেন? খুব সুস্বাদু খাওয়া ওদের। ভাবি শোনেন না, ওই যে ওই বউয়ের ননদের শাড়ি দেখছেন নাকি ভাবি? কি এক ঝুনঝুনি শাড়ি ভাবি, কেমন ঝিকিমিকি দিচ্ছিল ভাবি, কি যে ঝিকিমিকি দিচ্ছিল আলোতে। এগুলো কি আর চলে ভাবি এখন? যাই বলেন ভাবি, ওদের কিন্তু টেস্ট নাই, জানেন? ডিজাইনার না পড়ুক ভাবি, বলেন হাজার হাজার হোক, ডিজাইনার না পড়তে পারে ভাবি, একটা কাঞ্জি বরম পড়লেই তো পারতো না। যাক ভাবি, অনেক গল্প করলাম আপনার সাথে ভাবি, মনটাই হালকা হয়ে গেল, জানেন? কি এক অস্থিরতা কাজ করছিল ভাবি। যাই, আপনার ভাই আসছে বুঝছেন, ওনার সামনে তো এত কথা বলা যাবে না ভাবি, শুনলে ভাববে আবার মনে হয় কুটনামি করতেছি, শুধু শুধু ভুল বুঝবে ভাবি, বলেন? যাই, আজকে কথা আর নাই বলি ভাবি, রাখি তাহলে। ঠিক আছে ভাবি, ঠিক আছে, খুব ভালো লাগলো কথা বলে।